গভীর রাত্রিরে একদিন রাত্রিরে এসে আমার বান্দার আমি আর খুঁজে পাচ্ছি নে। আমার বাড়ি পশ্চিম সাইডে, আল্লাহ সে লোকের নাকি কবরস্থানে দাও। আমরা মা বুড়ির দলের লোকেরা এত সম্মান রেখে গিয়েছে, কথা বললে হবে না, এত সম্মান রেখে গিয়েছে আমার মাহবুব বান্দা। এই বান্দারা হে আল্লাহ এত কষ্ট করে যায় কাজ দেখতে, আল্লাহ হাজি সৌগত আলী দেখতে আমরা সে লোকের কাছে মরি। এই রাতি অন্ধকারে ঘুরি বলে আল্লাহ কেউ আমাদের ধারে বাড়ি আসতে চাই না। তোমার ধারে বাড়ি কেন আসতে চাই না? তোর গভীর রাত্রি নাকি বলতেছে ও বান্দারা আমার 3টে সুরো পড়ে গেছে, আইসে পোকার ধারে বাড়ি একদম মোটে আসতে পারবে না। এই বান্দারা তোমার পাগলেরা চাঁদপুর কেন কি করতে যায়? তোমার পাগলেরা তোমার চাঁদপুরি খড়খড় করে সাইকেলে টান টান করতে যায় তোমার রওদায়। আল্লাহ যদি চাই, আল্লাহ 2 দিন পরে সেখানে কথা দিয়েছি, মঙ্গলবারের দিন যাও এরকম টার্গেট করেছি। হায় আল্লাহ 2-1 দিনের মধ্যে ওইটা জুত করে লই, সাইকেলটা জুত করে তারপর সেখানে ট্যাং ট্যাং করতে যাব। এ বান্দারা আমার খলিফা শিষ্যর কাছে যাবো, সেই গোলাম রসুলের কাছে চাঁদপুরে। যদি চাই আল্লাহ ওখান থেকে জিয়ারাত করে আবার আস্তে আস্তে বাড়ি আসার জন্য ধান্দা মারবো। আল্লাহ সকাল সকাল যেন বাড়ি আসতে দেয়। তোমার বান্দারা কত ভালোবাসে বলে। হে আল্লাহ সেখানে কথা দিয়েছি, যদি না যায় আমার পাগলেরা ওখানকে কত বাধা দিয়ে দেয়। আল্লাহ যাতকুরাও দেয়, যাতকুর সকাল সকাল না পৌঁছবো। আমি গোলাম রসুলের খুব সম্মান করি। আমার বান্দারা আমরা 2 দিন পরে পাগলের আব্বা হয়ে যাব। আমার বান্দা পরীক্ষা গুণ করে কেন এত কষ্ট করে যায় সেই চাঁদপুর খলিফার ছেলের কাছে।